নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আমরা গীতার বেশ কয়েকটি অধ্যায় অতিক্রম করার পর উপস্থিত হয়েছি জ্ঞান বিজ্ঞান যোগে, বা এটাকে সপ্তম অধ্যায় বলা হয়। শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেগুলো বর্ণনা করছেন সঞ্জয়, আর শুনছেন অন্ধ ধৃতরাষ্ট্র। শ্রী ভগবান অর্জুনকে বলছেন ভগবানকে কিভাবে চিনবে, সেই জ্ঞান শ্রী ভগবান স্বয়ং অর্জুনকে শোনাচ্ছেন। শ্রী ভগবান বলছেন, মাঝ শক্ত মনা পার্থ যোগাং যুজমদ দনাশ্রয় অসংশয় সমগ্রং মাং যথা যাজ্ঞসি তৎশ্রীণু। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, তুমি আমাতে নিবিষ্ট চিত্তে অন্যান্য স্মরণ হইয়া যোগ অভ্যাস করিলে বিভূতি বল ঐশ্বর্যযুক্ত আমাকে নিঃসংশয়ে যে রূপ জানিতে পারবে তাহা শ্রবণ করো। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, জ্ঞানং দেহং সবিজ্ঞানং মিদং পক্ষ মাশ্রসেত যজ্ঞাতা নেহ ভুহন্নঃ যজ্ঞাত বাম্বশিষ্যতে। অর্থাৎ আমি তোমায় বিজ্ঞান সহিত এই জ্ঞান বিশেষ রূপে বলিব, যাহা অবগত হইলে জগতে আর কিছু জানিবার বিষয় অবশিষ্ট থাকে না। স্বয়ং ভগবান একথা শোনাচ্ছেন অর্জুনকে, কারণ অর্জুন তো স্বয়ং কৃষ্ণপ্রেমী ছিলেন। তাই এই জগতে সমস্ত কৃষ্ণপ্রেমী ব্যক্তিদেরকে শ্রী ভগবান বলছেন কিভাবে শ্রী ভগবানকে চিনতে হয়। শ্রী ভগবান অর্জুনের উদ্দেশ্যে আমাদের সমগ্র জগৎবাসীকে বলছেন কিভাবে বিষ্ণুকে চিনতে হয়। তিনি বলছেন, অর্থাৎ শ্রী ভগবান বলছেন, মানুষ্য নাং সহস্রেষু কশ্চিদৎ যত অতি সিদ্ধে যথাত্মাপি সিদ্ধানাং পশ্চিমাং ব্যক্তি তত্ত্বতা। অর্থাৎ সহস্র মানুষের মধ্যে কেহ সিদ্ধির জন্য প্রযত্ন করেন, সিদ্ধির জন্য যত্নবানদের মধ্যে কেহ আমায় প্রকৃত প্রস্তাব জানিতে পারেন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, ভূমি রূপ অনল বায়ু খাং মনো বুদ্ধিরেবচ অহংকার অতিয়ং মে ভিন্না প্রকৃতিস্তথা। অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি এবং অহংকার আমার প্রকৃতি 8 রূপে বিভক্ত। অর্থাৎ শ্রী ভগবান এই জগতে 8 রূপে তিনি বিস্তৃত। শ্রী ভগবান নিজের বর্ণনা স্বয়ং অর্জুনকে শোনাচ্ছেন, বলছেন, অপরে মিতস্ততা প্রকৃতি বিদ্ধি মে পরাম জীব ভুক্তাম মহাবাহু জয়দাং ধার্যতে জগৎ। অর্থাৎ হে অর্জুন, ইহা কিন্তু অপরা বা নিকৃষ্ট, ইহা অপেক্ষা উৎকৃষ্ট অন্য একটি জীবস্বরূপা আমার প্রকৃতি অবগত হও, যে প্রকৃতি এই জগৎকে রক্ষা করিতেছে। অর্থাৎ এই 8 রূপ ছাড়া ঈশ্বরের আরও রূপ আছে। তিনি অর্জুনকে বলছেন সেই রূপের কথা। কি বলছেন? এত ত জনিনী ভূতানি সর্বাণি তু পরাধয় অহং কৃৎসন্ন জগৎ প্রভাব প্রলয়স্ততা। অর্থাৎ সমুদয় ভূত এই বিবিধ প্রকৃতি হইতে জাত, ইহা জানিও। আমি প্রকৃতি সমেত জগতের উৎপত্তি ও লয়। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, মত্ত পরোত্তরং নানাৎ কিঞ্চিৎ দস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতাং সূত্রে মুনিগণা ইব। হে ধনঞ্জয়, আমা হইতে শ্রেষ্ঠ আর কিছু নাই। সূত্রে মণিগণের ন্যায় আমাতে এই সমস্ত জগৎ গাঁথা আছে। শ্রী ভগবান একথা অর্জুনকে শোনাচ্ছেন আর বলছেন, রসহ পুষ্ট কন্তেয় প্রভাস্মি সূর্যাস প্রণয় সর্ববিদেষু শব্দ খে পৌরসং নির্ষু। অর্থাৎ হে কন্তেয়, আমি জলে রসস্বরূপ, চন্দ্রে সূর্যে প্রভাস্বরূপ, আকাশে শব্দস্বরূপ এবং মনুষ্য সকলে পৌরস্বরূপ অবস্থিত আছি। শ্রী ভগবান আরও নিজের বর্ণনা অর্জুনকে শোনাচ্ছেন, পুণ্য গন্ধা পৃথিবঞ্চ তেজস্মি বিভাসু জীবানাং সর্বভূতেষু তপস্মাচমি
তপস্বিষু। অর্থাৎ আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, আমি অগ্নিতে তেজ, আমি সর্বভূতে জীবন এবং আমি তপস্বীগণের তপস্য রূপে আছি। একথা শোনাচ্ছেন শ্রী ভগবান অর্জুনকে। আর শ্রী ভগবান বলছেন, বীজাং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধির মতাস্মি তেজস্মিনামহম। অর্থাৎ হে অর্জুন, আমাকে সর্বভূতের বীজ এবং সনাতন অর্থাৎ নিত্য বলিয়া জানিও। আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি, তেজস্বী দিগের তেজ স্বরূপে আছি। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, শ্রী ভগবান নিজের বিস্তার সম্বন্ধে, বলং বলবাৎ অস্মি কামার গর্ভীর বীর্যতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভারতস্রব। অর্থাৎ হে অর্জুন, আমি বলবান দিগের কামরাগ সম্পর্ক শূন্য বল, অর্থাৎ ধর্মানুষ্ঠান দ্বারা প্রাপ্ত সামর্থ্য এবং প্রাণীগণের ধর্মের অবিরুদ্ধ কাম, অর্থাৎ আত্মকর্ম দ্বারা প্রবোধরূপ পুত্রোৎপত্তির উপযোগী কামরূপে অবস্থিত আছি। শ্রী ভগবান বলছেন অর্জুনকে যে জৈব সাত্বিকা ভাবা রাজ সদস্মাশ্চ যে মত্ত এবতি তান বিদ্ধি ন তহং তেষু তে মই। অর্থাৎ যে সকল সাত্বিক ভাব, রাজসিক ভাব ও তামসিক ভাব, সে সকল আমা হইতে উৎপন্ন হয় জানিও। আমি সে সকলে নাই, কিন্তু সে সকল আমাতে আছে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, ত্রিভি গুণর্ময়ী ভৈরবী সর্বমিদং জগৎ মোহিতাং নাভি জানাতি মামেভ্য পরমাপয়ম। অর্থাৎ এই ত্রিবিধি গুণময় ভাব সকল কর্তৃক মোহিত এই সমুদয় জগৎ এই সকল ভাবের অতীত এবং নির্বিকার আমার স্বরূপ জানিতে পারে না। শ্রী ভগবান বলছেন, দৈবী হস্যা গুণাময়ী মম মায়া দুরাত্মায়া মামেব যে প্রপেদান্তে মায়ামেতং তরন্তিতে। অর্থাৎ এই সত্যাদি গুণ বিকারময়ী অলৌকিক আমার মায়া নিশ্চয় দুরাস্তা। যাহারা আমাকে পান তাহারা এই দুস্তরা মায়া অতিক্রম করেন। অর্থাৎ যারা ঈশ্বর লাভ করেন তাদের মধ্যে মায়া কাজ করে না, তারা মায়াকে অতিক্রম করতে পারেন। শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন, না মাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধম মায়া পায়া হৃতা জানা অস্করাং ভাবামাশ্রিতা। অর্থাৎ পাপশীল বিবেকহীন নরধামগণ মায়া দ্বারা হতজ্ঞান হইয়া আসরিক ভাবপ্রাপ্ত হয় আমাকে পায় না। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, চতুর্বিদ্যা ভজন্তে মাং জানা সুকীর্তিন অর্জুন আর্ত জিজ্ঞাসার্থী জ্ঞানী চ ভারতশ্রব। অর্থাৎ হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, অর্থ আত্মজ্ঞানেচ্ছু অতীর্থী ও আত্মজ্ঞানী এই চার প্রকার সুকৃতিশীল ব্যক্তিরা আমাকে ভজনা করেন। শ্রী ভগবান আরও বলছেন, দোষাঙ্গানি নিত্যযুক্ত এক ভিক্তি কৃষ্ণতা প্রিয় হি জ্ঞানীন্ন অর্থম স চ মম প্রিয়। অর্থাৎ তাহাদের মধ্যে সর্বদা আমাতে নিষ্ঠাবান, একমাত্র আমাতে ভক্তি বিশিষ্ট জ্ঞানী শ্রেষ্ঠ। আমি জ্ঞানীর অতিশয় প্রিয়, আর জ্ঞানী আমারও প্রিয়। এইভাবে নিজের সম্বন্ধে শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। সপ্তম অধ্যায় বা জ্ঞান বিজ্ঞান যুগের পরবর্তী অংশগুলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে। হরে কৃষ্ণ।